সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১১ আসন, এটায় আমি বসবাস করি, তাই এই সম্পর্কে একটি বক্তব্য উপস্থাপন করা নৈতিক দায়িত্ব বলে মনে করে আজকে একটি ভিডিও করতেছি। ঢাকা ১১-য় প্রার্থী ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডক্টর এম এ কাইয়ুম এবং এনসিপির প্রধান নাহিদ ইসলাম। এখানে নাহিদ ইসলাম ২০০০ ভোটের ব্যবধানে ডক্টর এম এ কাইয়ুমকে পরাজিত করে বিজয়ী হয়েছে। ডক্টর এম এ কাইয়ুমের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে। তার মধ্যে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা এখানে একটি কেন্দ্রে সে ২ ঘন্টা অবস্থান করে ভোট বন্ধ করে রাখা হয়েছিল, সেখানে তার নিজের কেন্দ্র, তাই ভোটার ভোট দিতে পারে নাই। আরও 10টি কেন্দ্রের সম্পর্কে বলেছে সেখানে ভোটের বিভিন্ন রকম ম্যানিপুলেট করা হয়েছিল, সে কারণে সে পরাজিত হয়েছে। ধরে নিলাম এই সব অভিযোগের ভিত্তিতে আপনি ৫,০০০ ভোটে আপনাকে ম্যানিপুলেট করে হারিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার বক্তব্য হলো ভিন্ন জায়গায়। আপনি তো এখানে ৫,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে থাকার কথা না, আপনি এখানে ৭০,০০০ ভোটে এগিয়ে থাকার অবস্থা। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্গ, কিন্তু কেন এই ফলাফল হলো? ব্যাখ্যাটা ভিন্ন জায়গায়। আপনারা সরেজমিনে তদন্ত করে যদি দেখেন, এই নির্বাচনী এলাকায় স্বল্প সংখ্যক কিছু ব্যক্তি, সর্বোচ্চ এই সংখ্যাটা ৫০-এর বেশি হবে না, এই ৫০ জন ব্যক্তির গত ১.৫ বছরের কার্যকলাপ, গত ১.৫ বছরের কর্মকাণ্ড, তাদের আচার আচরণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত কমের পক্ষে ২০,০০০ ভোটার ক্ষুব্ধ হয়ে, এদের কর্মকাণ্ডে ব্যথিত হয়ে তাদের আদর্শের বাইরে গিয়ে ভোট প্রদান করেছে। আমার এই কথাটা সত্যটা কতটুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেক নেতাকর্মীদেরকে বলবো, নিজস্ব এলাকায় আপনারা এগুলো সরেজমিনে তদন্ত করে দেখবেন। এই ব্যক্তিগুলোর কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিজস্ব ভোট ব্যাংকও আজকে ধ্বংস হয়ে গিয়েছে। অতএব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ থাকবে, আগামীর রাজনীতি সম্প্রীতির রাজনীতি, আগামীর রাজনীতি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার রাজনীতি, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সম্প্রীতির রাজনীতি অব্যাহত রাখার জন্য দলের এই সকল সদস্যদেরকে শুধরানোর জন্য ব্যবস্থা করবেন। যদি তারা না শুধরায়, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, নচেত ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই দুর্গ আরও ক্ষতিগ্রস্ত হবে এবং সেটা পুনরুদ্ধার করা কষ্টসাধ্য হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেক নেতাকর্মীর প্রতি আহ্বান জানাই, এবং যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই সদস্য, যারা এই ধরনের অপ্রীতিকর, অসামাজিক বা অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের সাথে লিপ্ত আছেন, তাদেরকেও অনুরোধ করব, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই অবস্থা থেকে উত্তরণের জন্য নিজেদেরকে সংশোধন করুন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনামকে অক্ষুণ্ণ রাখুন, এই দুর্গকে পুনরুদ্ধার করুন। যদি এরপরেও তারা সংশোধন না হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান থাকবে, তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করে এদেরকে যেন তাদের কর্মকাণ্ড থেকে বিরত রাখা যায়, সেই ব্যবস্থা নেবেন। এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।